পরিস্থিতি খুব একটা ভালো না, বিএনপির জন্য খুব একটা সুখকর না। আমরা চেয়েছিলাম বিএনপি ক্ষমতায় আসুক, তারা সেই মাঠ নিজেরা নিজেদের চাঁদাবাজি, দখলবাজি, মানুষের উপরে অত্যাচার, মামলা বাণিজ্য এসব করে করে তারপরে তারা এই ভোট নষ্ট করেছে। তো পরে কি করলো, এখন নতুন করে তারা যেটা শুরু করেছে একটা মিথ্যাচার। সেই আওয়ামী লীগ যেই স্টাইলে আপনার রাজনীতি করত, প্রতিটা জায়গায় বিএনপি তাদের এই আওয়ামী লীগের অবস্থানটা নিয়েছে। নিয়ে আমরা এই কালকে আপনারা দেখেছেন যে এক জায়গায় বলছে যে জামাতের একজন নেতা তিনি টাকা দিতে গিয়েছেন, তাকে সহই ভিডিও করা হয়েছে, টাকা দিতে গিয়েছেন ভদ্রলোক, এই লোকটা আসলে ওইখানে দেখলো সব এদের লোকজন ওইখানে তারা একটা বিপদে ফেলার জন্য করছে, সে চুপচাপ করে চলে আসছে। পেছনে থেকে অনেকগুলো লোক একসাথে এইভাবে টাকা বের করে দেখাচ্ছে যে এই যে তারা হচ্ছে গিয়ে টাকা দিতে যাচ্ছিল, তারা টাকা নেয়নি। তো আমি ভিডিওটা প্রথম দেখাই না, আমি একটু অবাক হলাম যে বাংলাদেশে এত ভালো মানুষ হয়ে গিয়েছে যে তাদেরকে টাকা দিচ্ছে আর সবাই এসে সে টাকা নিয়ে এসে এরপরে আর সবগুলো মানুষ একই সাথে, ধরেন জামাত যদি কাউকে টাকা দেয় গোপনে গোপনে গিয়ে ঘরে ঘরে গিয়ে আর টাকা দেবে হচ্ছে রাতের বেলা, যেটা আমাদের দেশে আমরা বিভিন্ন সময় দেখেছি। এই টাকা দেওয়ার রাজনীতি তো বহুদিন ধরে চলছে। তারা ঘরে রাতে গিয়ে টাকা দিয়ে আসবে, দিনের বেলায় টাকা দিচ্ছে আর সব মানুষকে একসাথ করে তারপরে তারা এইভাবে টাকা দিচ্ছে। অবাক হইলাম। পরে জানা গেল কি ওইখানে ইউনিয়ন যুব দলের নেতা একজন আর স্বেচ্ছাসেবক দলের নেতা একজন, এই দুইজন সেখানে থেকে এই ওদের নিজেদের, এবং সেখানে তারা যে তাদের হাতে টাকা দিচ্ছে সেটাও আবার এই ভিডিওতে দেখা গেছে। যে টাকা দিচ্ছে সে হলো ইউনিয়ন যুব দলের একজন নেতা, সে টাকা দিয়ে তারপরে জামাতের লোকটা এসছে ওদের এলাকাতে, যেখানে ধরেন বিএনপির ভোট আছে একটু বেশি ওদের এলাকার ভেতরে, সেখানে তারা এইভাবে পেয়ে তারপরে এইভাবে নাজেহাল করলো। যে ভিডিওটা আপনারা দেখেছেন। আচ্ছা, এরপরে মেহেরপুরে জামাতের এক নেতা, তো ওইখানে বাংলা এডিশনের আবার জেলা প্রতিনিধি ছিল, সে ওই ইভেন্ট ম্যানেজমেন্ট এইসবের কাজ করে। এখন এদেরকে গাড়ির ভিতরে ধরে তারপরে বানাইলো কি বিএনপির কিছু এই সাংবাদিক আছে, এগুলো নিয়ে প্রথম আলো এগুলো সব নিয়ে তারপরে তারা বানাইলো এরা হচ্ছে গিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্ছিল পেটের সাথে। তো সেগুলো তো দেখা গেল কি অকি টকি আছে, তারপরে প্লাস তারপরে আরও মানে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে যা ব্যবহার হয় এই জিনিসগুলো সেখানে আপনার দেখা গেল স্ক্রু ড্রাইভার এই জিনিসগুলো, সেখানে কোনো দা নাই, কোনো বটি নাই, কোনো কিছু নাই, কোনো পিস্তল নাই, কোনো কিছু নাই। সেটারে বানানো হলো যে এটা হচ্ছে অস্ত্রশস্ত্র নিয়ে তারপরে যাচ্ছে। তারপরে তাদেরকে প্রায় 8 ঘন্টা আটকায় রাখার পরে যখন বুঝলো যে না এটা আসলে একটা ষড়যন্ত্র, এখানে একজন পুলিশের এসআই এটার মূল গেমটা করেছে ওদের সাথে মিলে, তারপর সেনাবাহিনী এটা করে দেখলো যে না এরকম কোনো কিছু না, তাদেরকে ছাড়া হলো। কিন্তু মাঝখান দিয়ে কিন্তু নিউজ কিন্তু সারা বাংলাদেশের সব গণমাধ্যম একসাথে একদম নিউজ করে ফেলো, কারণ মিডিয়া তো সবই এখনো তাদের দখলে আছে। এরপরে সবশেষ ঘটলো চরমনাইয়ের এক মহিলাকে, হাত পাকার এক মহিলাকে ভোলাতে আপনার করলো। বলা হইলো যে ওই যে এতদিন ধরে যে জামাতের মেয়েদের উপরে মহিলাদের উপরে যে মারামারি আক্রমণ হচ্ছে না, এটারে জায়েজ করার জন্য, কিছুটা হালকা করার জন্য তারা এক নতুন নাটক সাজালো। চরমনাইয়ের এক মহিলাকে জামাতের নেতারা আপনার ধরে পিটিয়েছে। তো সেই ভিডিওটা আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। সেই ভিডিও দেখার আপনারা বলেন যে ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিওর মাঝখানে কোনো জায়গায় আপনি দেখেছেন যে জামাতের কোনো নেতা, এখানে দুইটা পক্ষ, একা যে ব্যক্তি সেই ব্যক্তি সম্ভবত চরমনাই, বা মানে দুইটা পক্ষ, এক পক্ষ জামাত এক পক্ষ চরমনাই, আমি এটা কনফার্ম হইতে পারিনি যে কোন পক্ষ কোনটা, কিন্তু যেই পক্ষই হোক মারামারিটা যে সেখানে হচ্ছে, সেই মারামারির ভেতরে পুরুষ, এখানে কোনো নারী নেই, কোনো নারীর উপরে কেউ গায়ে হাত তোলে নাই। অথচ সারা দেশের সব গণমাধ্যম একসাথে ছড়াইলো কি যে এই জামাতের নেতারা কর্মীরা চরমনাইয়ের হাত পাখার নারীর উপরে হামলা। ভাই আপনি তো ভিডিও দিচ্ছেন, আপনি নিউজে যে ভিডিওটা দিচ্ছেন সেইখানেই তো আপনি দেখছেন যে এটা যে কোনো নারীর উপরে হামলা হয় নাই, অথচ সেটা করলেন। কিন্তু জামাত ইসলামের যে নারীদের পেটে লাথি মারা হইলো, বুরকাকে টেনে খুলে ফেলা হইলো, তাদেরকে কিন্তু এই নিউজ কিন্তু বাংলাদেশের গণমাধ্যম করে নাই, এটা নিয়ে কোনো আলাপ আলোচনাও নাই।